মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক মহিনা বাদ হয়ে যাবে তো একদম পাক্কা? হ্যাঁ স্যার, আমাদের দিক থেকে ডান। শ্রী শ্রী আমার কথাটা শোনো। শ্রী কি হলোটা কি দেখি। একদম না। কেন এইভাবে কাঁদছো কেন তুমি? মানে হাসি মুখে তুমি বাড়ির ভেতরে ঢুকলে আর এখন এইভাবে চোখে জল নিয়ে তুমি বেরোবে? না না শ্রী, এটা কিন্তু আমি একদম মানবো না, একদম না। কতবার বলেছি আমার স্ত্রীকে হাসি মুখে সব থেকে বেশি সুন্দর লাগে। পারছি না হাসতে, এত কিছুর পরেও আমি পারবো না হাসতে। কেন শ্রী, এমন কি হলো? কি এমন হলো মানে? কি বলছো তুমি এসব? তো ভাবতেই পারছি না রাজ, আমার মা আর বৌদি যেভাবে তোমাকে অপমান করলো আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না রাজ। দেখো রাজ, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্তটা আমি নিয়েছি তো। আর আমি জানি আমার রাজ কি করতে পারে কি করতে পারে না। আমার হাজবেন্ড তার শ্বশুর বাড়িতে গিয়ে এভাবে অপমানিত হবে ভাবতেই পারছি না। এই শ্রী, ওরা তো আমাদের গুরুজন, ওরা বলতেই পারে। আর দেখো তোমার মা তো আমারও মা, আর মায়ের কথা ছেলেরা কখনো কষ্ট পায় নাকি? কখনো না। দেখো শ্রী, মা বৌদি বাবা ওরা আমাদের থেকে অনেক বড়, ওরা আমাদেরকে অনেক কিছু বলতেই পারে, কিন্তু আমাদের তো ভেঙে পড়লে চলবে না। দেখো ওরা হয়তো আমাদের ব্যাপারে কিছু ভুল বুঝছে, সেটা কদিনে মিটে যাবে। আর সেটা কাদের মেটাতে হবে? আমাদের। হ্যাঁ শ্রী, আমাদেরই ওটা মেটাতে হবে। দেখো শ্রী, আমরা চাইলেই তো আমাদের হারানো সম্মানটা আমরা ফিরে পেতে পারি। আর সেই জন্য এখন মনে জোর দিয়ে আমাদের শুধু এগিয়ে যেতে হবে, বুঝেছ? তখনই দেখবে সব ঠিক হয়ে যাবে। তখনই ওরা আমাদের যোগ্য মর্যাদা দেবে, আমাদের আবার বিশ্বাস করবে। তুমি না শুধু শুধু কষ্ট পাচ্ছ। তুমি সত্যি খুব ভালো মানুষ। তুমি ভালো মানুষ তো, সহজ সরল তো, না হলে না দুটো কথা শুনিয়ে দিয়ে চলে আসতে। সেই কথাও শুনিয়ে এলে না, আর এখন এখন দেখো উল্টে আমাকেই তুমি বোঝাচ্ছ। আমার স্ত্রী যদি কষ্ট পায় সেটা তো আমি মেনে নিতে পারবো না। আর দেখো স্ত্রী, একটু বোঝার চেষ্টা করো, আমরা একটা নতুন যুদ্ধে নেমেছি। এই সব কিছু গোছাতে একটু সময় তো লাগবে। শ্বশুর বাড়িতে গেলে এক কাপ চাও পর্যন্ত তোমাকে খাওয়ালো না। এরপর নিজের হাজবেন্ডকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে এতটা অপমানিত হতে হবে সত্যি ভাবতে পারিনি রাজ। আই এম সো সরি, আমি সত্যি ভাবিনি। শ্রী দাঁড়াও তো, তুমি না সবকিছু একটু বেশি দিল পে নিয়ে নাও। দেখো কেউ কিছু মনে করবে না, তোমার বাবা বৌদি মা কিচ্ছু মনে করবে না যদি আমরা আমাদের পায়ে দাঁড়াতে পারি। তখন দেখবে শুধু চা কেন, আমরা কেক কেটে সেলিব্রেট করব, পিকনিকে যাব। আচ্ছা এখন এইসব কথা ভেবো না, চল চলো 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 চলো। লোক আসছে, কি করছো নাকি রাস্তার মধ্যে? লোক আসছে তো কি হয়েছে, এই না এই আমার স্ত্রীর মুখে বকুল ফুলের হাসিটাই আমি মিস করছি না, এটাই মানায়। তুমিও না রাজ, তোমারও সব টোটকা জানা আছে, অনেক ধরনের টোটকা তুমি জানো। আমি বাবা অত কিছু জানি না। তাছাড়া তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছো আর আমি হাসবো না, সেটা কি করে হয়? দাঁড়াও, ধর বাবা কোথায়? এই মিস্টার আগরওয়াল। ধরো ধরো। হ্যাঁ স্যার বলুন। আমি কিন্তু আপনাদের প্রজেক্টটা নিয়ে বহুত সিরিয়াস আছি ম্যাডাম। হ্যাঁ, আমি তো আমার মার্কেটিং টিমের সাথে কথা भी বললাম। ওরা তো জানতে চাইছে কি এই চলতা হুয়া হসপিটালের অ্যাপ কবে লঞ্চ হবে। জানতে চাইছে অ্যাপ কবে লঞ্চ হবে? 2 মাস, 2 মাস বলে দাও। আপনি চিন্তা করবেন না স্যার, আগামী 1 মাসের মধ্যে আমরা আমাদের অ্যাপটা লঞ্চ করব। এক মহিনা বাদ হয়ে যাবে তো একদম পাক্কা? হ্যাঁ স্যার, আমাদের দিক থেকে ডান। আচ্ছা देखिए ম্যাডাম, বিজনেসে কিন্তু কথার খেলাপ করা যায় না। আই নো স্যার, ওই যে বললাম আপনি চিন্তা করবেন না,
আপনি ডেটটা ফিক্স করে দিন। আজ থেকে ঠিক 1 মাসের মধ্যে আমরা আমাদের অ্যাপ লঞ্চ করব স্যার। ঠিক আছে, আমি ওয়েট করব আমি। ওকে স্যার। শ্রী, এটা তুমি কি করলে? 2 মাস বলেছিলাম তোমাকে, তুমি 1 মাস বললে কেন? রাজ দেখো রাজ, আমরা যত সময় নেব না উনিও হয়তো ওনার দিক থেকে তত আরো বেশি করে সময় নিতে চাইবেন। আর তাছাড়া আমাদের হাতে একদম সময় নেই রাজ, আজ থেকে 24 ঘন্টা কাজে লেগে থাকতে হবে। শ্রী, তুমি বুঝতে পারছো না? রাজ, যার 1 মাসে হয় না তার 1 বছরেও হয় না। কিন্তু এত তাড়াতাড়ি আমরা পারবো রাজ। আর তুমি তো আমাকে বললে যে আমাদেরকে সবটা প্রমাণ করে দেখাতে হবে, তো তাহলে এত কেন ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নেই, আমরা পারবো। এই রাজ, তাড়াতাড়ি এসো, আমাদের স্টার্টআপের লোগো পাঠিয়েছে। রাজ, আরে তাড়াতাড়ি এসো। কি বলছো? কোথায় দেখাও। আরে বাবা, আমি খুলিনি কারণ তুমি বিজনেসম্যান হতে চেয়েছিলে, এটা তোমার স্বপ্ন ছিল। আমি তো শুধুমাত্র তোমার সাথে একসাথে হাঁটছি। আরে ওপেন করো। আচ্ছা, ওপেন করছি। দেখতে পাচ্ছেন, একটু সরো। বাহ, ফ্যান্টাস্টিক! প্রথম দেখাতেই হিট। আমার তো খুব পছন্দ হয়েছে। শ্রী, তোমার? না মানে কেমন যেন একটা। না মানে কেমন, মানে তোমার ভালো লাগেনি? দেখো রাজ, এই লোগোটা দেখে আমার মনে হচ্ছে না যে এটা কোনো কোম্পানির লোগো। মানে কি মনে হচ্ছে জানো, ওই ট্রেনের দেওয়ালে লাগানো লিফলেট, যেটা দেখে মানুষ পড়া তো দূরের কথা, মুখ ঘুরিয়ে চলে যাবে। না শ্রী, তুমি ঠিক করে লোগোটা দেখো, কি সুন্দরভাবে লেখা আছে। আর তারপরে অ্যাম্বুলেন্সের ছবিটাও কি সুন্দরভাবে ওরা ইউজ করেছে। ভালোই তো ব্যাপারটা। হ্যাঁ মানে আমি সবটাই দেখছি, কিন্তু তুমি ভালো করে দেখে একবার বলো তো, এই লোগোটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো প্রাইভেট কোম্পানির লোগো? মানে দেখো, ডিজাইন, ফন্ট, কালার সবটাই তো ভালো। ও ভগবান, কি করে বোঝাবো। দেখো, আমার এই লোগোটা একদম পছন্দ হয়নি। আসলে কি জানো তো, তুমি ভীষণ খুঁতখুঁতে, বুঝলে? তাই দি, তোমরা কি নিয়ে আলোচনা করছো গো? আমরা অসময়ে আসলাম না তো? এই ভেতরে এসে তো আমাকে খুঁতখুঁতে বললে তো। তোমরা একটু দেখে বলো তো লোগোটা কেমন লাগছে। হ্যাঁ, আরে বাহ, লোগো দেখ। কি লাগছে রে, ভালো লাগছে কিন্তু বৌদি। আর আমাদের তো অ্যাম্বুলেন্সের অ্যাপ, সেই অনুযায়ী ঠিকই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।